হরে কৃষ্ণ, রাধে রাধে। বিট অফ লাইফ বাই গার্গিতে আপনাদেরকে আরেকবার স্বাগত। অম্বিকা কালনা পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক শহর। এর ইতিহাস 1600 শতকেরও আগের বলে মনে করা হয়। সাধারণত স্থানীয় দেবী মা অম্বিকার নাম অনুসারে এই শহরের নাম হয় অম্বিকা কালনা। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পদধূলি ধন্য এই শহর একটি গৌড়ীয় বৈষ্ণব তীর্থ, আর এই শহরে রয়েছে মহাপ্রভুর বাড়িও। এই শহরের সব থেকে গুরুত্বপূর্ণ স্থান হলো শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহ স্থান। অন্যান্য বিখ্যাত দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে 108 শিব মন্দির, রাজবাড়ি কমপ্লেক্স, প্রতাপেশ্বর মন্দির, আর টেরাকোটার অপূর্ব নিদর্শনযুক্ত মন্দির রয়েছে ভবা পাগলার বাড়ি, যেখানে ভাগীরথী পাতাল গঙ্গা হয়ে চলে এসেছিলেন। রয়েছে ইন্দ্রিতলা বা মহাপ্রভুর বিশ্রামস্থল। কলকাতা থেকে একদিনেই অম্বিকা কালনার এই স্থানগুলি ঘুরে চলে আসতে পারেন, যেখানে ইতিহাস মূর্ত প্রতিরূপ হয়ে দাঁড়িয়ে আছে। কিভাবে আসবেন? শিয়ালদা বা হাওড়া থেকে কাটুয়াগামী যে কোনো ট্রেনে করে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে এখানে এসে পৌঁছবেন। স্টেশনের বাইরে অসংখ্য টোটো দাঁড়িয়ে থাকে, সেটা ধরে ঢুকে পড়বেন এই জায়গাগুলো দেখতে। খরচ পড়বে 225 টাকা, 200 টাকা অটো ভাড়া বা টোটো ভাড়া, আর ট্রেনের ভাড়া পার হেড 25 টাকা। এখানে ঘুরতে আসার সব থেকে ভালো আর আরামদায়ক সময় হলো শীতকাল, নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে। আজকের এই শর্ট ভিডিওটি শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর এই শ্বশুর বাড়িকে নিয়ে। আজ এসছি একটি বিশেষ অনুষ্ঠানে যোগদান করতে এবং সহযোগ করতে। কিভাবে আসবেন? অম্বিকা কালনা স্টেশনে নেমে টোটো ভাড়া করে এখানে পৌঁছে যাওয়া যায়। 2 কিলোমিটার সময় লাগে 7 থেকে 8 মিনিট। জনপ্রতি ভাড়া নেয় 15 টাকা। টোটোকে শ্যামসুন্দর বাড়ি বললেই তারা এখানে নামিয়ে দেবে। বাকি যদি আরো অনেক ডিটেলস জানতে হয় তাহলে আমার এই চ্যানেলে এর একটি বিস্তৃত বিবরণ সহ ভিডিও আপলোড করা রয়েছে। আমি আই বাটনে তার লিঙ্কটি দিয়ে রাখলাম, আপনারা সময় সুযোগ বুঝে সেটিও দেখে নিতে পারেন। আজ শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর 553তম জন্মতিথি। উৎসব শুরু হয় ভৈম একাদশীর পরের থেকে এবং চলে মাঘী পূর্ণিমা পর্যন্ত। ঢুকেই রয়েছে একটা সুন্দর শপ মতন। এখানে রয়েছে তুলসীর জপের মালা, গলায় পরার কণ্ঠীমালা, জপের মালা রাখার সমস্ত ব্যাগ, সেই সাথে রয়েছে সুন্দর সুন্দর চন্দন, তিলক মাটি, আমাদের গুরুদেব এবং গুরুমায়ের ছবি, সেই সাথে রয়েছে অনেক রকমের আতর, আরো কত কি পুজোর সাজ সরঞ্জাম। অনলাইন পেমেন্ট করার সুন্দর ব্যবস্থা আছে। এই কয়েকদিন চলে অখণ্ড হরিনাম সংকীর্তন। সামনে বিরাজমানা থাকেন তুলসী মহারানী, আর তাঁরই সম্মুখে চলতে থাকে শ্রী হরির অপূর্ব পবিত্র কীর্তন। শ্রীখোল, করতাল, মৃদঙ্গ, খঞ্জনি, হারমোনিয়াম ও আরও অনেক বাদ্যযন্ত্র সহযোগে নিরন্তর চলতে থাকে মধুর এই হরিনাম, যা এই জীবজগতের মুক্তির একমাত্র পথ বা উপায়। আমাদের মন আর মস্তিষ্ক যেন ঠিক চঞ্চল মৌমাছির জীবনের মতন। মৌমাছি নিত্য নিরন্তর মধু সংগ্রহ করে এনে খালি সঞ্চয় করতে থাকে মধুর চাকে, আর এইভাবেই তার মৃত্যু ঘটে যায় তা আস্বাদন করার আগেই। এই মধুর হরিনামে সেই চঞ্চল মস্তিষ্ক কখন যে ডুবে বসে গেছে তা বুঝতেই পারেনি। মন আর মস্তিষ্ক যেন অলস হয়ে গিয়েছিল এই মধুর হরিনাম শুনতে শুনতে। যারা আমার আগের ভিডিওটি দেখেছেন, লিঙ্কটি যদিও আমি এখানে আই বাটনে দিয়ে রাখলাম, তারা নিশ্চয়ই জানেন যে এই বাড়ির সাথে আমার অন্য একটি যোগাযোগ আছে। তা হলো আমি কিন্তু এই বাড়িতেই দীক্ষিত। এই যে ছবিটি দেখছেন, ইনি আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব ঈশ্বর শ্রী বিনয় কৃষ্ণ গোস্বামী। প্রতি বছর তাই এই উৎসবের দিনটিতে আসবার চেষ্টা করি। সাধারণত এসে থাকি, মাঝে মধ্যে এক আধবার হয়তো মিস হয়ে যায়। এই হলো নিতাই আর গৌরীর বিগ্রহ। ছবিতে বাম দিকে যিনি আছেন তিনি নিতাই চাঁদ, আর ডান দিকে হলেন গৌর সুন্দর।
এরপরে এই রয়েছেন রাধা শ্যামসুন্দরের বিগ্রহ। আর এই হলেন সূর্যদাস পণ্ডিত এবং তাঁর দুই কন্যা মা জাহ্নবা এবং মা বসুধা। নিত্যানন্দ ত্রয়োদশীর দিন মহাভোজের আয়োজন হয়, সেই সাথে মাঘী পূর্ণিমার দিনও মহাভোজের আয়োজন হয়। প্রায় 3 থেকে 4 হাজার লোকের পাত পড়ে। এছাড়াও এই কদিন থাকে অবারিত দ্বার সকলের জন্য। যেহেতু আমি এখান থেকে দীক্ষিত, তাই প্রায় প্রতি বছরই এই সময়টায় এখানে আমি এসে থাকি। আর সেই সাথেই ক্যামেরাবন্দি করে রাখলাম দুর্লভ কিছু মুহূর্ত, দুর্লভ দেবদর্শন। আমারই ক্যামেরার মাধ্যমে আপনারাও সেই শ্রী বিগ্রহ দর্শন করুন এবং এই বিশাল আয়োজনও দর্শন করুন। মন্দির উন্নয়ন প্রকল্প এবং এই মহতি যজ্ঞে যারা অনুদান করার ইচ্ছা পোষণ করবেন, তারা দয়া করে আমার এই ভিডিওর মধ্যেই এই যে কিউআর কোড সহ এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সহ, ফোন নাম্বার সহ যে বিশেষ স্ক্রিনটি যাচ্ছে, সেটা পজ করে যদি দেখে নেন এবং আপনারা যদি নিজেদের ইচ্ছে মতন অনুদান করেন, তাহলে এই মহতি অনুষ্ঠান এবং এই ইতিহাস প্রসিদ্ধ স্থানকে রক্ষণাবেক্ষণ করা অনেকটাই সহজ হয়ে যায়। একবার শুধু ভিড়টা দেখুন, মানে এরকম অবারিত দ্বার একদম টানা এই 5টা দিন আমার জানা নেই অন্য কোথাও হয় কি না। কোনো টিকিট দেখতে চাওয়া হয় না, কোনো নিমন্ত্রণ নেই, উইদাউট নিমন্ত্রণে সবাই এসে এইখানে ভোগ পেতে পারে। এই উৎসবের দিনগুলো ছাড়াও সারা বছরই এখানে অত্যন্ত সামান্য মূল্যের পরিবর্তে এখানে কিন্তু ভোগ প্রসাদ পেতেই পারেন। যাওয়ার আগে একবার ফোন করে নেবেন, ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম। আর এই যে পবিত্র কুলতলা প্রায় 600 বছরের পুরনো, এইখানেই নিত্যানন্দ প্রভুর বিয়ে হয়েছিল। আর এখানে রাখা রয়েছে সেই পবিত্র শিল যেখানে প্রভুর চরণ কমল চিহ্ন রয়েছে। ওই যে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, বিবাহ স্থান। এই জায়গাটা কিন্তু আমফানে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছিল, সমস্ত দেওয়াল পড়ে গিয়েছিল। আর আগে এটা ওপেন এয়ার ছিল, এখন দেখুন এইভাবে ঢাকা দেওয়া হয়েছে। এখানে টাইলস বসবে। তো এত কিছু উন্নয়নমূলক কাজ কিন্তু এখানে নিত্য চলেছে। কলকাতার এত কাছে এতগুলো ইতিহাস প্রসিদ্ধ স্থান রয়েছে এবং একই দিনে এগুলো ঘুরে আসা যায়। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক কমেন্ট করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যদি খুব ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্বটা এখানেই শেষ করব। দেখা হবে আবারও একটি নতুন ভ্রমণ কাহিনীতে। আজ তবে আসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।